আসসালামু আলাইকুম। আলু দিয়ে ডিম এভাবে রান্না করলে খেতে দারুণ মজা। চলুন তাহলে দেখে আসি। আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এভাবে মাঝখান থেকে 2 ফালি করে দিয়েছি। এখন সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব উল্টে-পাল্টে। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ দিয়ে বেরেস্তা করে দেব। বেরেস্তা হয়ে গেলে এখানে আমি কয়েকটা টমেটো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা একটু হালকা করে ভেজে নেব লাল লাল করে। তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিব নরম যেন হয়ে যায়। তারপর এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিব। আর কোনো মশলা দিব না, যেহেতু সবজি রান্না। আলু, সেখানে মনে করেন আলু আর ডিম, সেখানে গরম মশলা না দিলেই ভালো। আদা রসুন দিয়েই অনেক স্বাদ করে, অবশ্যই রান্না করে দেখবেন। লবণ হলুদ মরিচ আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে এই কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আলুগুলো কাটতে পারেন। এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক আসলেই আমি ডিমগুলো ছেড়ে দেব। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। জিরা বাটা জিরা বাটা গরম মশলা বাটা না দিলেও যে স্বাদ হয় সেটা রান্না করলেই বুঝতে পারবেন। আমার 4টা ডিম ছিল, আমি 8টা ফালি করেছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পানিটা কম দিতে হবে। আবার ঢেকে দিলাম। এবার দেখে নেব কতটুকু পানি টেনেছে। পানি টেনেছে এবং সেদ্ধ হয়ে আসছে। আবার একটু ঢেকে দিলাম। আর 5 মিনিট রান্না করে আবার একটু খুলে দেখলাম। একটু মাখা মাখা ঝোল রাখতে হবে যেন ভাত দিয়ে মাখে খাওয়া যায়। এবার আমি একটা আলু দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে আসছে। এবার নামিয়ে নেওয়ার পালা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।